এটা তো বাঘের লেজ বলে মনে হচ্ছে। আরে ওই তো একটা মাথা। সর্বনাশ, এটা তো বাঘের মাথা। ওই তো একটা হাতও পড়ে আছে। তাহলে তাহলে এটা কার কাজ হতে পারে তরুণদা? কোনো মানুষের কাজ তো এ হতে পারে না। এ যদি কোনো চোরা শিকারের কাজ হতো তাহলে তো বাঘটার দেহ ওভাবে ছিন্ন ভিন্ন করে দিত না। এটা নির্ঘাত কোনো জানোয়ারের কাজ। কিন্তু কি সেটা? কি সেই ভয়ঙ্কর জন্তু যে বাঘকে ছিন্ন ভিন্ন করতে পারে? একবার নগেনদাকে ডেকে নিয়ে আসি, তারপর দেখছি ব্যাপারটা। ঠিক বলেছিস নকুল, তুই যা, তুই এক্ষুনি নগেনকে ডেকে নিয়ে আয়। এ আবার কি সর্বনাশ হয়ে গেল রে! হায় 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 রে, আমার সাধের গরুটা একেবারে ছিন্ন ভিন্ন করে দিয়েছে রে। হায় হায় রে! নগেনদা, কি হলো? ওইভাবে কাঁদছো কেন তুমি? কি আর বলবো ভাই, কাল রাতে আমার গরুটাকে মনে হয় বাঘেই এই হাল করেছে। কিন্তু এদিকে তো আরেক কাণ্ড ঘটে বসে আছে। কোন দিকে? কোন দিকে আবার কি ঘটেছে? আমি আর তরুণ যাচ্ছিলাম জঙ্গলের দিকে মাছ ধরতে। সে জঙ্গলে ঢোকার মুখেই দেখি একটা বাঘের ছিন্নভিন্ন দেহ পড়ে আছে। তাই দেখে তরুণ তোমাকে ডাকতে পাঠালো। তার মানে বাঘের ছিন্ন ভিন্ন দেহ? তাহলে তো ওই বাঘটার এমন অবস্থা যে করেছে সেই আমার এই গরুটার এমন অবস্থা করেছে। চল তো একবার গিয়ে দেখে আসি। এমন ভয়ানক ভাবে কি ডেকে উঠলো? এ গর্জন তো বাঘের গর্জন নয়। ওই তো, ওই তো আবার এ কি ভয়ানক গর্জন! এ কি? এটা আবার কি জন্তু? এত বড় মাথা, আবার বাদরের মতো দেহ। ওরে বাবা গো, মরে গেলাম গো! বাঁচাও বাঁচাও বাঁচাও! নগেনদা, এভাবে দাঁড়িয়ে পড়লে কেন?